উনি ফুল নিল আপনার থেকে না? হ্যাঁ। কয় টাকা দিয়ে গেছে? ও খুশি হয়ে দিয়ে গেছে না? ভালো না? তো ভালো, সবাই লোক খাই খাতিল আছে আপনার লোকে না? অনেক লোকই ভালো দেখলে কেমন, কদিন না দেখলে একটু কই গেছিল কি করলি এরকম কথা। আসসালামু আলাইকুম, সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসি মিলান শহরে। এই শহরটাতে বাঙালি আছে ভালোই, বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে, বিশেষ করে শরীয়তপুর, দ্বিতীয় হলো বরিশাল। তো এরকম একজন ভাই আছে যিনি এখানে ব্যবসা করে, মানে দিনে সে 6-7 ঘন্টা কাজ করে একটা ব্যাংকে। তারপরে সে আবার পার্ট টাইমে সে ব্যবসা করে, মানে কিছু ফুল কিনে সে একটা স্পট আছে সেখানে তারা বিক্রি করে। সে প্রতি ফুলে হয়তো 2 থেকে 3 টাকা 3 ইউরো লাভ হয়। তো এইটা তার হালাল ব্যবসা। আমি তার স্যালুট জানাইছি। সে এই টাইপের ব্যবসা করে, লজ্জার কিছু নাই। সে এক প্রকার টাকা খাটায়, টাকা ইনভেস্ট করে সে ব্যবসা করতেছে। জনি মিয়া ভাই ইটালিতে আসছে 17 বছর আগে। তো আল্লাহর রহমতে এখন সে সেটেল, সে তার দেশেও কিছু সম্পদ করছে। যেমন ছেলে মেয়েদেরকে মানুষ করছে বাংলাদেশে। আমাদের জনি ভাই যেখানে ফুল বিক্রি করে, ওই যে দেখেন ওনার স্পটটা হইলো, ওই যে দেখেন, ওই যে আমি না না খেল, তুমি নাও, তুমি না ভালো, তুমি এটা শুধু বাসা পানি দিয়ে ভিজিয়ে রাখবা। 2007 স্পন্সরে আমি আইছি, 2007 আইছি, স্পন্সরে আইছি। আচ্ছা, ইটালিতে আইসা যে কতগুলা অসভ্য মানুষ আছে যে সারাদিন মেশিন খেলে আর মদ খায়, বিয়ার খায়, সেগুলো সম্বন্ধে আপনার কি কথা বলতো? ভাই এই সব লোকের পছন্দ করেন, আপনি ভালো করেন না আমাকে। এটা আমি হয়তো সামনাসামনি কইতে পারেন না হারে কিছু, কেন হ্যাঁ পয়সা দিয়ে খেলে আমার কাম আমি করি। হ্যাঁ দেখলে মাল লাগলো আর কথা বলুন, ভালো কথা বলুন, হ্যাঁ আমি বসে ভালোবাসি না কথা চলে যে কর্ম করবো, কাজ করবো, হ্যাঁ আমি ভালো জানি। তাহলে আমি 2 পয়সা কাম করে খাই, আমার কথা জানেন আমরা ফ্রি কথাই না। আমি 5 টাকা 3 টাকা ফুল কিনছি, এটা 1.5 টাকা কিনা না। আপনাদের তো আমি কালকে স্যালুট দিয়ে গেছি যে ভাই ঠিক আছে, আমগো জনি ভাই ঠিক আছে। ফ্যামিলি বিষয় বলার নাই না, বলাই ভাবিনা নিয়ে আসে। হ্যাঁ এটা সে আমি আরো 14 সালে একবার আনালে সব কাগজপত্র গেলে আইবি আমি বারে বারে একদিনে লেগে যাই। আয় এই 20-30 আমার ভাড়া থাকে, 20-30টা ফ্যামিলি, ওরা পানি খাই আছে যা। আচ্ছা, আপনারা তিনি একটা কাজও করেন, কাজ করার পরে এটা মানে কাম করে আলাদা ভালো জায়গায় ব্যাংকে মানে ব্যাংকে চাকরি করবো, ব্যাংকে ওরা অনেক বাংকাটা পপুলার করে দেখি আমি। আগে তো বাংকাটা পপুলার, ওরা বাংকাটা ইন্টারনেট নাম্বার মানে কি বাংলায় কত ব্যাংকে আর কি, ব্যাংকের নাম। এখন আপনি যে এই যে ইটালিতে আছেন, কষ্ট যাই করতেছেন, ভালো আছেন? ভালো। দিনের বেলা ব্যাংকে কয় ঘন্টা করেন? 4 থেকে 6 ঘন্টা। 4-5 ঘন্টা। ব্যাংকের লোকেরা সব আপনাকে পছন্দ করে ইনশাআল্লাহ। ব্যাংকে গেলে ওরা আমার সবাই জড়ি করে ওরা ঘুরে। আর যে বিকেলে যে এইটা বিক্রি করে তো চুরি না? না, চুরি না। ডাকাতি কি করে দেখার বিষয় না, আমি কিনা দিই। আমি আজকে আপনারা আমি মসজিদে দেখছি। আচ্ছা, যারা ইটালি আসতেছে তাদের উদ্দেশ্যে আপনার বাসটা কি একটু কাছে, যারা ইটালি আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কথা কি? তারা আহে ভাই যাদের ফ্যামিলি একটু ভালো করার জন্য আইসা, যদি সে ভালো কাজ না করে, যদি নানান পথে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা করার বিষয়। আমি আইসা যে আমি অন্য কিছু করি, আপনি আবার একদিন বলবেন, 2 দিন বলবেন, তারপর আপনার বলবেন না ছেলেটা কথা নয়। আর ভালো লোক আপনার ভালো পান না, আপনার ভালো কথা বলে আমি বলবেন না ছেলেটা ভালোই ঠিক ভাই। আমি আপনার ভালো পথে দেবেন, আপনি দেবেন খারাপ পথে। আমি যেমন কইতে দেয় না, আপনি দেবেন ভাই, তাহলে আপনার ফ্রি থাকেন। তো হয়তো আপনার আমার ভালো লাগে, 2 দিন করবেন, 4 দিন করবেন, তাই এই যে ভাইরা আইসে তারা আমি দেখছি সুন্দর কাম লইছে, কাম করতেছে, আজ সংসারের ফ্যামিলি লইছে খারাপ। এইসব মানুষগুলো ভালো হয়, অনেক খোলা মানে ওর ভালো আছে। আমার দায় বাড়ি বহুত কিছু আছে, এতে ঢুকাইছে। এখানটা পর দেখে মায়ের গেছে কি আমার খোলাটা দেখলে একটু দেখতো, সেই খোলা মানে বাড়ি ঘর করে আলাইছে। এনে এই ভালো মতো করছে, ভালো মতো করছে। আবার কিছু মদ খেয়া গাঁজা খেয়া পাড়াইও দিছে। হ্যাঁ গেছে আমি বলি ইটালিতে যারা আসছে এলাকার মানুষ, এই ভাই হইছে তাদের একটা প্রতীক। মানে ইটালিতে আসলে আপনার পরিশ্রম করতে হবে, এটা আপনার দেশটা। আপনি আর এক দেশ থেকে এই দেশে এসে অভিবাসী হবেন, মানে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার জন্য কিন্তু আপনি বাংলাদেশে যারা আছে আপনার আত্মীয়স্বজন, তাদের মধ্যে আসা কিন্তু এই দেশে আসা। আপনি মদ খাওয়ার জন্য না, মেশিন খেলার জন্য না, জুয়া খেলার জন্য না, মানে জাস্ট তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ইটালি আসতে চায় সবাই। আর আপনার আসতে কত টাকা লাগছিল? আমার আসতে কেন লাগছে
স্পন্সরে ওই সময় 13 লাখ টাকা লাগছিল। সে সিঙ্গাপুরে ছিল অনেক বছর, সিঙ্গাপুর থেকে পরে বাংলাদেশে গিয়ে পরে ওইখান থেকে ব্যবস্থা করে ফিরে আসে। তো ভাই এখন দিনের বেলা 6 ঘন্টার মধ্যে যে কাজ করে, আর এরপরে যেহেতু সে বিকেলে আর কোনো কাজ থাকে না তার, তো সে কিছু ইনকামের জন্য এটা করে। এটা লজ্জার কিছু না, এটা এটা সবারই এটা খেয়াল করা উচিত যে আসলে লজ্জার কিছু নাই। আমি ভাই আজ থেকে 15 বছর আগে, 15 বছর ধরে প্রথম দিকে কষ্ট করছি, ঘুরছি বিভিন্ন জায়গায় কাম করছি। তারপরে একটা কাম লইছি আমি ব্যাংকে, এই কামে আল্লাহ দিলে আমি বহুত বছর ধরে করতেছি। আর আমি কিছু কিনা একটা ব্যবসা বাণিজ্য করি, মিলাই দিলাই আল্লাহ দিলাম। ডেইলি কয় ঘন্টা ব্যাংকে চাকরি করে? ব্যাংকে আমি প্রতিদিন 6 ঘন্টা চাকরি করি। 6 ঘন্টা পরে 6 ঘন্টা পরে আমি ফুল বিক্রি করি। কয় ঘন্টা করে? আমি এটা বিকাল 5টা থেকে 8টা 9টা তৈরি করি। ওইটা ইনকাম কিছু করে? এটা ইনকাম মোটামুটি ভালোই হয় ভাই, 500 টাকা আল্লাহ 700 টাকা। তাআলা যা দেয়। আল্লাহ, হ্যাঁ ডিফারেন্স করে ভাই, বেচা কিনা অন্যদের ভালো মনে হয়। এখন তো সামার সিজন, এখন তো অনেক বেচাকেনি ভালো না? ও এটা কি শীতের দিনে ভালো হতো, এটা রাত্রে ওই সময় ঘুরতে হতো না, আর এই টাইম হয় এটা ভাগ্য কোনে ভাই। অনেক সময় দেখা যাচ্ছে রেস্টুরেন্টে 150 টাকা 60 টাকার ফুল বেচারি, আবার অনেক সময় হয় না। এটা আল্লাহ পাকে আহারা সারাই তো ফুল বেচন যায়। হ্যাঁ এটা হচ্ছে পয়সা ওরে, আমি দেখছি, আমি পয়সা কামাইছি, পয়সা ধরছি অনেক। আমি রাত্র 2টা 3টা ধরে ফুল বেচি, ডিসকুটে খায়, যাই না ভাই, পারি না। যারা বাটপারি করে মানুষ আনার কথা বলে টাকা বাইরে দেয়, ওই ব্যবসা কি হালাল? না ভাই ওটা অ্যাকচুয়ালি হালাল না। আমি আপনার পারলে এই দেশে উপকার করুম, না পারলে না করুম। আপনার যে আমি একটা পদে আইনে হালাই দিলাম, এই কলম লাগবে 1 টাকা, আপনি তো নিলাম 10 টাকা, এই হলো একটা বেহালালি পয়সা ভাই। আবার আইনে অনেকের বিপদে হালাইতে হয় ভাই। আপনার আশা করুন কাম দিম, আইনে মানুষের একটা বিপদে ফালাই রাখে ভাই। এটি ভালো লোক না ভাই, যারা খারাপ লোক সবাই। আমগো তো অনেকে লোক আনতে বলে, আমরা তো আনি না, আমরা তো এসব করি না। আমরা হলাম 2-4টা লোক আনতে, আমরা আনছি, আমগো আপন জন আনছি, ভাগনা ভাগ্নি, ওই বোনের ছেলে, এ ভাই ভাইয়ের বেড়া, এ আমরা আনছি। আমগালা দিলে অনেকে আমরা আনছি। ও, হ্যাঁ এরাও ভালো পয়সা করি করে, এরা বাড়ি ঘর করছে, নৈরাতে বাড়ি ঘর করছে আমার ভাগ্নারও। আমি এটা কিনা বিক্রি করি ভাই। তাহলে কিনেন না? না কিনেন না, একটা 3 টাকা করে কিনা আমার। বিক্রি করে কয় টাকা? আমি বিক্রি এটা 3 টাকা কিনা, এটা বেশি 5 টাকা। যেটা 1.5 টাকা কিনা, এটা বেশি 3.5 4 টাকা বেশি। হ্যাঁ এই স্পোর্টটাই, এটা তো আপনার ব্যবসা। হ্যাঁ ব্যবসা এই স্পোর্টটাই। এই স্পটটা, তাহলে আপনি এই স্পটটা 10-15 হ্যাঁ বছর এই স্পোর্টটাই এরা ছিল জঙ্গল, আপনি তো ছোট আছিলেন, বলতে পারছিল না। জ্বালা দিলে এই বাইরে হয়েছে আমার কত পরে, আমি হ্যাঁ বাবা এই যে আনতে আমি সব আজকে ওর দেখছি। মায়ে কইছে যে বলছেন না কইছে ভুলে যে বিলকুল হ্যাঁ হ্যাঁ কইছে বাইরে কিনে না লাগলে যে লয়েন যায়েন না ভাই, এই ভাই লোক আমার লোক অনেক পছন্দ ভাই, অনেক পরিচয় ভাই, আমার লোক অনেক সময় কথা বলতে যাইতে, হ্যাঁ আমি খুব ভালো জানি, এই লোক খুব ভালো ভাই। আমার লগে একদিন খা না বাসায় ভাই ভাই, আমি 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 বাজার করে দিমু ওর বাসায়। না না ভাই ও আমি গাব না ভাই, আমার এই জমা নাই কইছে না বেড়ে যাও, আপনি লোক কাপি গাইবেন, আমি কাপি বিল্ডিং না আপনার ভালো মানুষ নেটেল না না, না 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 আপনার আমি কাপি বিল্ডিং নইলে আপনি কি খাইবে ভাই। আমি ভালো দিলে পয়সা কামাই ভাই। এই ভাই আর এই ভাই হলো ইতালিতে যারা আসে তাদের দৃষ্টান্ত। আমরা যে বলি যে ইতালিতে কাজ কাম যাই না আসেন ব্যবসা করেন, এই ভাই কিন্তু ব্যবসা করে 3 টাকা করে একটা ফুল কিনে 5 টাকা 5 টাকা বেচে, 5 টাকা 5 টাকা 6 টাকা নিচে দেয়, অনেক সময় 6 টাকা দেয় 10 টাকা দেয়, সেটা অন্য বিষয়। এটা তার ব্যবহার উপর। বোতলের মধ্যে পানি আছে, পানিটা মোটকাটা বড় হয়ে গেছে, আমি এমন এখানে দেখছি, সেই জায়গায় আমি রয়েছি, 3টা টুপি মাথায় দিতাম। আচ্ছা একটা কথা কি আছে, এই যে যেসব দালালরা ইত্যাদিতে আনার কথা বললাম, মানুষের টাকাগুলো মাইরে দিছে বাংলাদেশে 40 থেকে 50 হাজার মানুষের টাকা মারছে, জানেন আপনি এটা খবর? এটা জানি হয় যে খারাপ লাগে না? এটা আপনার শরীরপুরের লোক অনেক, আমার শরীরপুর মাঠের মধ্যে খারাপ লাগে না ভাই। সেইসব দালালগো আপনার উদ্দেশ্যে কোনো কি আপনার কি কথা? এগো ভাই এগো আল্লাহ দৃষ্টি এরকম শাস্তি, আইন অনুযায়ী যে শাস্তি, এই শাস্তি দেওয়া উচিত ভাই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দিব, এটা দিব ভাই। এটা আমি ছোট তো দেখছি সিঙ্গাপুরে এই দালালি করছে অনেক লোকে। আপনি কাজ করছেন, আপনি তো পয়সা রাখতে ট্যাক্স খাইতো, হ্যাঁ দিলে আমার তো নিচে অনেক, আমার তো খাইছে এরকম দেখছি। আমার এলাকায় আছে, আমি কাজ করছি না, হ্যাঁ আমার একবার লাগাই দিছে, হ্যাঁ বেতন কাম করছে, ফিরে রে মালিক আমার কাম নিয়েছে, তুই হ্যাঁ আমার পয়সা খাই, হে আমার হে লাগাই দিছে। তাহলে ভাই আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি আল্লাহ বাঁচাইলে কাজের পরে 6 ঘন্টা কাজের পরে এটা হচ্ছে মাসে কত 700-800 ইউরো কামানো যায়? ওরাই ভাই যাক আলহামদুলিল্লাহ, 700 বেশি বেশি হয়, 2700 আর হাজার রাহি হাজার হাজার হয়ে যায়। মোটামুটি আল্লাহ টাকা তো আপনাকে দেওয়ার লাগবে না, 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 হাজার হয়ে যায় না? হ্যাঁ ভাই যাক আলহামদুলিল্লাহ। এটা সাথে পরিশ্রম করলে হাজার হয়ে যায়। আমি অনেক ব্যাংকে ইয়াতে যে রেস্টুরেন্টে যাই না, এক বহন 100 টাকা ফুল বেশি, 100-150 টাকা এক আপনি টেবিল। ওখানে যাবেন কোন সময়? এটা যেমন হলো রাত না 9টায়, ওইদিকে দাঁড়াবেন না? এই যে হওয়া না, এই যে দাঁড়ানো না, আমরা কথা দেখে আচ্ছা, যান, যান।
ভাইয়ের লগে আচ্ছা ভাইয়ের নাম থেকে আসলাম জনি আমার কাগজের নাম হলো জনি জনি ভাই, তাহলে আপনি যান। আমরা তো জনি ভাইয়ের কথা বলতেছিলাম যে জনি ভাই দেখেন কোন জায়গায় সে তার ব্যবসায়িক স্পট, ওই যে দেখেন কর্নারে সিগন্যাল নিচে সে দাঁড়া রয়েছে, হাত দেখাইছে, দেখছেন? জনি ভাই কোনো কমপ্লেক্স নাই, আসলে সে ব্যবসা করতেছে। জনি ভাইয়ের একটা সাক্ষাৎকার নিলাম। আপনারা যারা ইটালিতে আসছেন প্রথম দিকে হয়তো আপনাদের অড জব করা লাগতে পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।